আজ মানুষ নির্দ্বিধায় ১০-এর পয়সা আত্মসাৎ করছে। যারা সমাজের দায়িত্ব পালন করছে নিম্ন স্তর থেকে নিয়ে উপর স্তর পর্যন্ত, চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এডিসি, টিওনো, ইওনো, আপনার এমপি, মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছেন, হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যারা যেখানে দায়িত্ব পালন করছেন, তারা সেখানে ১০-এর সম্পদকে কিভাবে আত্মসাৎ করছেন তাদেরই জানা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিআলামা আন্নী লাম আখুনহু বিল গায়ব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম। ১০-এর সম্পদ আত্মসাৎ করা একটি ভয়াবহ পাপ, যার ফলাফল জাহান্নাম। দুনিয়াতে তো অপমান আছেই। কেউ যদি মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে, তাহলে যা আত্মসাৎ করবে এটা নিয়েই সে বিচারের মাঠে উপস্থিত হবে। এটা তার কাঁধের উপরে থেকে যাবে, তার কাঁধের উপরে এটা চাপিয়ে দেওয়া হবে, তার বাঁচার কোনো পথ থাকবে না। আমরা বলতে পারি, মানুষ যদি দায়িত্ব পালন করার পরে সম্পদ আত্মসাৎ করে, তাহলে এই সম্পদ তার জন্য অবিচ্ছেদ্য সাক্ষী হয়ে যাবে, যেটা তার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। তার মানে তার তো বাঁচার কোনো পথ থাকবে না, সেটা থাকবে তার কাঁধের উপরে। এ নিয়ে সে বিচারের মাঠে ঘুরতে থাকবে। যেমন কেউ যদি জমিন আত্মসাৎ করে, তাহলে তার কাঁধের উপরে 7টা জমিন চাপিয়ে দেওয়া হবে, আর সেই জমিনকে নিয়েও বিচারের মাঠে ঘুরতে থাকবে। আত্মসাৎ একটি ভয়াবহ ব্যাপার, আমানতের রক্ষা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ইউসুফ আলাইহিসসালাম বলেন, লে আলামা, আমি এই কাজ কেন করলাম? 12 বছর জেলে থাকার পরে ইউসুফ আলাইহিসসালামকে যখন বলা হলো, আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে, তখন ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, যেসব মহিলারা অপবাদের কথা ছড়িয়েছিল, বিশেষভাবে যে মহিলা আমার নামে অপবাদ ছড়িয়েছিল, তা এখন বন্ধ হয়েছে কিনা। আমি এই বন্ধ না হওয়া পর্যন্ত, এবং আমি আমানতের খেয়ানত করিনি, এই কথা প্রকাশ না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। যখন দেশের মালিক বলবে যে ইউসুফ আমানতের খেয়ানত করেনি, সেই দিন আমি জেল থেকে বের হতে পারি, তার আগে নয়। তাই তিনি বের হতে চাইলেন না। কেন? মানুষ জেনে নেই, আন্নি লাম আখুনু বিল গায়েব, আমি মালিকের অজান্তে আমি তার আমানতের খেয়ানত করিনি। আমি নিজে তার স্ত্রীর সাথে অন্যায় জড়িয়ে পড়িনি। যখন তার স্ত্রী আমাকে বলেছিল, ইউসুফ, হায় তালাক, তুমি আমার সাথে অশ্লীল কাজে জড়িয়ে পড়ো, প্রথমত সে সব দরজাগুলি বন্ধ করে দিল, অগাল্লাকাতি লাভ, এবং অন্যায়ের জন্য সে আমাকে উদ্বুদ্ধ করলো। আমি তখন বললাম, মাআযাল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, সে আমার মালিক। জুলাইখার স্বামী আমার অভিভাবক, জুলাইখার স্বামী আমার মালিক। সে আমাকে উত্তম জায়গা দিয়েছে থাকার ও খাওয়ার। আমি
তার স্ত্রীর সাথে অন্যায় করতে পারি না। এটা আমানতের খেয়ানত। তিনি আমাকে বিশ্বাস করে এই বাড়িতে রেখেছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি এ আমানতের খেয়ানত করতে পারি না। তারপরেও তিনি বললেন, "ফাইন্নাহু লা ইফলিহু যালিমুন", যারা অন্যায় করে, যারা অত্যাচার করে, তারা কখনো সফল হয় না। নিশ্চিত আমি যদি অন্যায় করি, তাহলে আমিও সফল হব না, এ কথাই ঠিক। আমি তার আমানতের খেয়ানত করিনি, আমি অশ্লীল কাজে জড়িয়ে পড়িনি। অতএব আজকে দেশের মালিক বলুক, জুলাইখার স্বামী বলুক, দেশবাসী বলুক, আমি তার অজান্তে খেয়ানত করিনি। আমি তার আমানতের আত্মসাৎ করিনি। আমি খুব ভালোভাবে জানি আত্মসাৎকারীদের ষড়যন্ত্র, পরিকল্পনাকে আল্লাহ ভালোবাসেন না। যারা সুযোগ পেয়ে সম্পদ দখলের পরিকল্পনা করে, তাদের এই পরিকল্পনাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। যারা সুযোগ পেয়ে আমানতের খেয়ানত করে, তাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। তারা কখনো পরিত্রাণ পাবে না। আমি এইসব বলছি, আমি তার আমানতের যথাযথ মূল্যায়ন করেছি। আমি তার আমানত আত্মসাৎ করিনি। যখন এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে, তখনই আমি জেলখানা থেকে বের হতে পারি, তার আগে নয়। সম্মানিত দর্শক মন্ডলী, দেখেছেন ইউসুফ আলাইহিসসালামের কথার গতি। তিনি আমানতের ব্যাপারে কত সচেতন ছিলেন। তার একজন সুন্দরী স্ত্রী বাড়ির সব দরজা বন্ধ করে দিয়ে তার সাথে অন্যায় কাজ করার জন্য তাকে বাধ্য করতে চেষ্টা করছে। আগে আগে বের হয়েছেন ইউসুফ আলাইহিসসালাম, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা। সেখানেই ছিল তার স্বামী। চট করে জুলাইখা বলে বসলো, যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করার চেষ্টা করে, তার কি শাস্তি হতে পারে? আমি জুলাইখা বলছি, হয় তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। দেখেছেন নারী জাতি কি জিনিস? সম্মানিত দিনী ভাই ও বোন, একটু ভাবুন, মনে কিছু নিয়েন না। আমার মুসলিম বোন, আপনাকে আমি এখানে মধ্যে একটু কথা বলছি, দেখুন একজন নারী কেমন। সে একজন নবীকে ভুল পথে নিয়ে আসার জন্য কত চেষ্টা করলো। এরপরে তিনি যখন এই কাজে লিপ্ত হলেন না, আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তখনই নারী পাল্টা বলল, যে যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে মন্দ আচরণের ইচ্ছা করে, তার কি শাস্তি হতে পারে? আমি বলছি, তার শাস্তি হচ্ছে তাকে জেলখানায় বন্দি করতে হবে, নইলে যথাযথ পিটন দিতে হবে। সম্মানিত মুসলিম বোনেরা আমার, দেখুন এইভাবে পুরুষকে বিপাকে ফেলার চেষ্টা করিয়েন না। এতে আপনারও জাহান্নাম হবে, ওই ব্যক্তি ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। নারী আসলে খুব কঠিন জিনিস। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতিশ শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতিশ শায়তান, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এ কারণে তিনি বলেছেন, ইন্নান নিসাআ হাবাইলুশ শায়তান, নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল। সম্মানিত দিনী বোন, আপনি এখানে কষ্ট নিয়েন না। আপনি সম্মানী বস্তু। আপনাদের জন্য জান্নাত সহজ। ৪ টা কাজ করলে একজন নারী জান্নাত পায়। তার একটি হচ্ছে ৫ ওয়াক্ত সালাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো, স্বামীকে মূল্যায়ন করলো,
অশ্লীল কাজে লিপ্ত হলো না। এই ৪টি কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পাবে। আল্লাহ রাসূল বলেন, আপনাদের মান সম্মান অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ২ জন নারীর লালন পালন করে, ২ জন মেয়ের লালন পালন করে, আমি আর সে ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব। হাজারো মানুষের ছেলের যদি কেউ লালন পালন করে, তাহলে ও জান্নাতে এভাবে থাকবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি? কাজেই এখানে যে কথাটি বলা হয়েছে, এক শ্রেণীর নারীকে লক্ষ্য করে যারা হাজারো পুরুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আর নারী এমন জাতি যে তারা যদি একবার হাসি মুখে কথা বলে, তাহলে মানুষের ঈমান হারিয়ে যায়। তাই আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণ সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। আমরা ঈসুফ আলাইহিস সালামের আত্মসাতের কথাটি বলছিলাম এবং ঈসুফ আলাইহিস সালাম যে নারী থেকে বেঁচে গেছেন, ওই কথাটি পেশ করছিলাম। আপনারা আমাদের সাথেই থাকুন। কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি। আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন। এজন্য আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক। আল্লাহ আপনাদের ইহকাল পরকাল মঙ্গলময় করুক। আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইউসুফ আলাইহিস সালামের আমানত রক্ষা। বলছিলাম জুলাইখার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা। নারী ভয়াবহ। তার কথার আরেকটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু ফিতনাতান আযার আলা রিজালি মিনান নিসায়ে। আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু, যেটা আপনারা জুলাইখার বিবরণে দেখতে পাচ্ছেন। দেখুন, একজন নারী একজন নবীর উপরে কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, কিভাবে একজন নবীকে কলুষিত করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সে বলল যে আপনার স্ত্রীর সাথে অন্যায়ের ইচ্ছা করে তার কি শাস্তি হতে পারে। আমি জুলাইখা বলছি, তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। সম্মানিত দিনী বোন, আপনারা এ বিষয়ে সতর্ক থাকুন। আপনাদের মাধ্যমে কেউ যেন বিপদে না পড়ে। কারোর সাথে একটু হেসে কথা বললেন, সে ব্যক্তির ঈমানটা দুর্বল হয়ে গেল, তখন সে পাপে জড়িয়ে পড়ার জন্য চেষ্টা করতে লাগলো। এই কাজ আপনাদের করা ঠিক নয়। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আপনাদের এই বিপদ থেকে আল্লাহ লাখো কোটি মানুষকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম হাদিয়া দেওয়া হয়েছিল। সেই গোলামটির নাম ছিল মিদআম। সেই গোলামটি রাসূলের উটের উপরে যে হাওদা থাকে, সে হাওদা বাঁধা ছাঁধার কাজটি করছিল। উটের উপরে সেটা রেখে ঠিকঠাক করছিল। আসাবাহু সাহমুন আয়ের, হঠাৎ একটা তীর এসে তাকে লেগে গেল। সাহমুন আয়ের, অপরিচিত তীর। কে মেরেছে তা কেউ জানে না। এই তীর এসে লাগতেই ফাকাতালাহু, তীর তাকে হত্যা করলো। লোকটি মারা গেল। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ। সবাই বলল এর জন্য সুসংবাদ, এ জান্নাতে যাবে। কেন? এ রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেছে। সাথে সাথে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার জন্য সুসংবাদ, তার জন্য সুখের খবর। সে জান্নাতে চলে যাবে। সে একজন রাসূলের গোলাম। এই বলে সাহাবীগণ বলে উঠলেন, হানি আল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, কাল্লা, কখনো নহে, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে। আল্লাহ রাসূল বলেন,
আল্লাহর কসম, ইন্না সামলাতা আখাজাহা মিনাল মাগানিম লাম তুসিবাল মাকাসেম। সে ১০ সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল। সামলা একটা চাদর, যে ১০ সম্পদ বন্টন হয়নি। ফাতাস্তাইলু আলাইহি নারান, এই চাদরটি তার উপরে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে। সে জাহান্নামে যাবে। এই চাদরটি তার উপরে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে। জাহান্নামের আগুন তাকে ধরার জন্য অপেক্ষা করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম ১০ সম্পদটি কত ভয়াবহ। আপনারা একটু দেখুন, ১০ পয়সা থেকে একটা চাদর চুরি করেছিল। যে চাদরটি ওই সম্পদের যা তখনও বন্টন হয়নি। আল্লাহ রাসূল বলছেন, না, ও জাহান্নামে যাবে। চাদরটি তার উপরে জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে, ক্ষিপ্ত করে তুলেছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস যাবে সেরাকিন সেরাকায়নে। আল্লাহ রাসূলের বক্তব্য শুনে সাহাবীগণ একটি জুতোর ফিতে বা ২টি জুতার ফিতে নিয়ে উপস্থিত হলেন। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এই নেন, আমি অল্প সামান্য জিনিস আত্মসাৎ করেছিলাম, তা হচ্ছে একটা জুতার ফিতে। আমি অতীব ক্ষুদ্র জিনিস আত্মসাৎ করেছিলাম, তা হচ্ছে জুতার ২টি ফিতে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিরাকুন মিন নার ওয়া শিরাকান মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি ২টা জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস যদি আত্মসাৎ করে, ফলাফল জাহান্নাম। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই বোন, বিষয়টি বুঝতে পেরেছেন কিনা? বিষয়টি কত জটিল। আজ মানুষ নির্দ্বিধায় ১০ পয়সা আত্মসাৎ করছে। যারা সমাজের দায়িত্ব পালন করছে, নিম্ন স্তর থেকে নিয়ে উপর স্তর পর্যন্ত, চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এডিসি, টিওনো, ইওনো, আপনার এমপি, মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছেন, হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যারা যেখানে দায়িত্ব পালন করছেন, তারা সেখানে ১০ সম্পদকে কিভাবে আত্মসাৎ করছেন তাদেরই জানা আছে। দিন যত যাচ্ছে ১০ সম্পদকে মানুষ তত নিজের মনে করছে, অথচ সে একটুকু ভাবে না। ১ বস্তা গম কেন? ১,০০,০০০ টাকা কেন? কেউ যদি ১ কেজি গম চুরি করে, ১ কেজি কেন? কেউ যদি ১০০ গম চুরি করে, ১০০ কেন? কেউ যদি জেনে শুনে একটি গম আত্মসাৎ করে, একটুকু ভাবে না এটা তার জন্য কত ভয়াবহ ব্যাপার। তার স্ত্রীও বলে না যে বাসা থেকে টাকা না নিয়ে তুমি তরিতরকারি কিনে আনলে কি করে? বাসা থেকে টাকা না নিয়েই তুমি শাড়ি কিনে আনলে কি করে? এ কথা তার স্ত্রী বলে না। তার স্ত্রী তাকে দিনের উপরে সহযোগিতা করে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রত্যেক যারা দায়িত্বশীল তাদের স্ত্রীদেরকে আমরা একটু কথা বলতে চাচ্ছি, একটু মনে রাখবেন। সাওবান বলছেন, আমরা যদি জানতাম কোনটি সম্পদ সঞ্চিত সম্পদ, ফানাত্তা খেজাও, তাহলে সেটা আমরা সংগ্রহ করে রাখতাম। কোনটি সম্পদ দামি সম্পদ, এটা যদি আমরা জানতাম তাহলে এটা সংরক্ষণ করে রাখতাম। এই কথা শুনে আল্লাহ রাসূল বলছেন, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি সম্পদ হলো লেসানুন যাকের, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল করতে পারে, এগুলি বলতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই
জিকির করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে পারে, যে জিহ্বা সর্বদা আল্লাহকে ডাকতে পারে, সেই জিহ্বাই হচ্ছে সঞ্চিত সম্পদ। এরপরে তিনি বলেন, কালবুন শাকের, ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। যে অন্তর অল্পতেই তুষ্ট হয়, নিজের যে ৫০০ টাকা আছে, ১০ টাকা আছে, এই নিয়েই খুশি হয়, ভুলেও কখনো ১০-এর পয়সা এখানে নিয়েছে নিজের টাকা বেশি করার ইচ্ছা করে না। ভুলেও কখনো মাদ্রাসার হাট বাজার করার একটু জিম্মেদারি পেয়েছে, সেই জিম্মেদারি পেয়ে ওই টাকা দিয়ে নিজের বাজারের একটু চেষ্টা করে না। আল্লাহ তাকে যা দিয়েছে তাতেই সে সন্তুষ্ট থাকে। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, ইরজাবে মা কাসাম আল্লাহ তাকুন আগনান। আল্লাহ তোমাকে যেটুকু দিয়েছেন তাতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। যার অন্তরটা অল্পতেই খুশি হয়, অল্পতেই তুষ্ট হয়, ভুল পথে যায় না, সুযোগ পেয়ে কারো পয়সা নিতে চায় না, সে অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। এরপর আল্লাহ রসুল বললেন, ওয়াল মারআতু সালিহাতু তুইনু যাওজাহা আলা দীনিহি। ওই স্ত্রীও সঞ্চিত সম্পদ, যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। তার স্বামীকে বলতে পারে, বুঝলাম, বাড়ি থেকে তো টাকা নিয়ে যাননি, তো তরি তরকারি কিনলেন কি করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তো বা আপনি মাদ্রাসার পয়সা দিয়ে হাট বাজার করেছেন, হয়তো বা আপনি যে ওই ছেলেদের দায়িত্ব পালন করছেন সে টাকা দিয়ে হাট বাজার করেছেন, আপনি টাকা নিয়ে যাননি, শাড়ি কিনলেন কি করে? হয়তো বা আপনি ওই পয়সা দিয়ে শাড়ি কিনেছেন। দুঃখিত, এটা আমি চাইনি। এই স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। সম্মানিত দিনী বোন, আপনাদের কাছে আমাদের একটা জোরালো অনুরোধ থাকে, আপনারা আপনাদের স্বামীদেরকে দিনের উপরে সহযোগিতা করুন। আপনাদের স্বামীরা সমাজের দায়িত্ব পালন করে, পয়সা কিভাবে ব্যয় করছে তারা বুঝতে চায় না, অথচ পরকাল হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। সময় সাপেক্ষে ধারাবাহিক পর্ব আমরা আলোচনা আবারও করব। এখানে আজ এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।